সকালে আমার খবর দিছে বাসা থেকে, আমার বাসা পাশেই। বাসা থেকে আসছি, আইসা দেখলাম। দেখার পরে ভিডিও ক্যামেরা দেখলাম। ক্যামেরা দেখার পরে আয়া বমটা দেখলাম এখানে। বম দেখার পরে এখানে পোলাপান জলন ছিল, পোলাপান গুলার এখানে সরাই দিছি। সরাই দেওয়ার পরে থানায় কল দিছি। থানার থেকে আবার ফাঁড়িতে কল দিছে। আসতে দেরি হয় দেখে আমি আবার ফাঁড়িতে কল দিছি। ফাঁড়িতেও লোক চলে আসছে, থানাতেও লোক চলে আসছে। ওরা আসার পরে আমি এখান থেকে চলে গেছি। আমরা তো এগুলা আমাগো বয়সে আমরা এগুলা দেখি না, কোনো সময়ও আমরা অনুভবও করি নাই। এখানে যে পর্যায়ে একটা লোক আসছিল দেখলাম, অটো আসছিল, কয়েকটা অটো ছিল। একটা অটো কাজ করছে, ক্যামেরার দেখা গেছে একজন লোক অটোর ভিতরে বসা ছিল, আর একজন লোক ড্রামটা উঠাইয়া নিয়ে গেছে গা। আমাগো বাড়িটা বিল্ডিংটা কাঁপতে উঠছে, যখন বোমাটা উঠছে এলিয়ে দেখতে পাচ্ছি কোন বোমা উঠাইছে। মানুষ থাকতো না, কেউ যে বিল্ডিংও যাইতো গা, আর মানুষ একটা থাকতো না, দোকান সব শেষ হয়ে গেছে। আতঙ্কিত তো অবশ্যই হয়েছি। বিকট শব্দ, এটা যে আসলে এত বড় মারাত্মক জিনিস আসলে কল্পনা করিনি আমরা। এত বিকট শব্দ এটা বিস্ফোরিত হয়েছে, সব মানুষ আতঙ্কিত হয়ে গেছে। কি মনে করছেন এটা আসলে এটা তো প্রথমে তো আমরা করতে পারি না, বুঝতে পারি না যে এটা কি। এটা একটা রাইস কুকার, এটার ভিতরে কি আছে আমরা বুঝতে পারি না। এটা যে এত বড় ভয়ঙ্কর একটা জিনিস বোমা, এটা আসলে কল্পনার অতীত। যাই হোক, আল্লাহ হেফাজত করছে সবাইরই। একটা মহা বিপদ গেছে।